আজকে এখানে দেবভক্তি জমাতিয়ার কথা যদি বলি, আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল, ওকে দেখতাম পেন্টাথলন হোক, হাই জাম্পে হোক, ডিসকাস থ্রোই হোক, এবং মানে সুপার যাকে বলে, তৎকালীন সময় ওকে দেখতাম এত সুন্দর। তো আমাদের সাথে মাঝে মাঝে টক যখন হতো, ওর সাথে অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে। তো আমরা অনেক এইরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে, মানে আজকে আমরা জানি সাধারণত কি হয়, কারোর নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে, পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয়, কিন্তু আমরা ডিসিশন নিলাম যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে, খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয়, ওখানে কোচেরও দরকার হয় না, খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময়। তো এই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না? আমরা একদমই ছোট, আমার যদি ধরা হয় 53 ইয়ার্স, 53-তে আমার যদি জন্ম হয়, তো প্রতুল ভট্টাচার্য মহোদয় 57-এ এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন। তাহলে আমরা ওই সময়েও আমরা শুনতাম যে আরে ফুটবল একটা গোলকিপার, খুব নাম শুনতাম। আমরা তো তখনও খেলাধুলা করতাম, ছোট থাকলেও খুব দাপুটে ছিলাম। আমার মনে আছে আমি তো অ্যাথলেট ছিলাম, তারপরে আমি সুইচ অন টু ব্যাডমিন্টন। এখানে আমার রতনবাবু আছেন, আমার বড় ভাই, ওনারা সাংঘাতিক মানে ইয়ং, কলকাতায় প্র্যাকটিস করেন, সেখানে দীপু ঘোষ থেকে আরম্ভ করে কাজল শাহ থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ারদের সাথে খেলেন ওএমসির মধ্যে। তো যেহেতু আগরতলামিতে খেলা হতো, গেলাম একদিন, যাওয়ার পরে আমাদের সাথে কেউ খেলে না। নবচন্দ্র সিং করে মণিপুর থেকে একজন এনআইএস কোচ এসেছিল ব্যাডমিন্টনে। তো আমি যাওয়ার পরে আমরা সাধারণত কি হয়, একটা খেলা হচ্ছে, আমাকে র্যাকেটটা দাও একটু খেলি, তো কেউ আমার সাথে খেলতে রাজি না। তো আমার খুব মনে লাগলো, আরে আমাকে খেলতে দিল না, আমি কি প্লেয়ার না নাকি? কিন্তু ওদের যে ট্রেনিং পাওয়ার